জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে লক্ষ সাজাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে লক্ষ সাজাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের আমল নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে দিতে হয়। ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাগরেতে মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক না? ইঞ্জিনটা চলা গেল হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রবে এই যে দুনিয়ায়। ঠিক না? তুমি কেন আমাদেরকে আল্লাহ, তুমি আমাদেরকে অন্ধ করে ওঠাও না, চক্ষু সন্ধ্যাবার বড়। আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমানদেরকে ডাকে বলবে, নাফরমান কেন অন্ধ করে উঠেছি তুমি জানো না? তোমাদের কাছে গিয়েছিল, আল্লাহর কুরআন আমাদের কাছে এসেছে। আলেম উলামারা কোরআন থেকে কথা বলে তোমাদেরকে হিদায়াতের বাণীগুলো শোনাইছে। আল্লাহ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছি। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীর মধ্যে কত নাজনিয়ামত দান করেছি। ছোট্ট একটা পিসি জমিনের মধ্যে বপন করে, ওই পিসি থেকে আমি আল্লাহ তাআলা আদামুন একটা মিষ্টি লাউ দেই। ঠিক কিনা করে বলে আমার বলে, বান্দারে আমি আল্লাহ কেন তোমরা গবেষণা করবা না? আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করবা। এত বড় পদ্মা ফলগুলো সব আসে না নাই? আল্লাহর বান্দা বটগাছের নিচে ঘুমাই গেছে। ঘুমানোর পরে মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহর কোন ইনসাফ নাই। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহর চাইতে বড় ইনসাফদার কেউ আছে নাকি বাজান? আল্লাহর বান্দা জমিনের মধ্যে বটগাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তোমার কোন ইনসাফ নাই, তোমার কোন ইনসাফ নাই। কেন রে ইনসাফ নাই গো আল্লাহ? এত বড় বটগাছ ফল দিলে ছোট, এত বড় বটগাছ, বটগাছের ফল ছোট না বড়? এত বড় মাত্র ছোট্ট একটা লেবু কত গাছ, ওটার ভিতরে একটা নাও দিলে 30 কেজি আসে না নাই? আমার বলবেন, আল্লাহ তোমার হিসাব নাই। বড় বট গাছের মধ্যে ছোট্ট ফল, যত বড় বট গাছ ফল হতে হবে তত। আল্লাহর বান্দা এই বলে একটু সামান্য ঘুমাই গেছে, মাত্র জিমানি বা চিত হয়ে শুয়েছে। হঠাৎ করে একটা বট গাছের ফল আল্লাহর বান্দার নাকের মধ্যে পড়ছে। মানে কি করছে এরকম একটা বিভীষিকা। তখন চিন্তা করে, না আল্লাহ তোমার সবচাইতে বড় ইনসাফ, আজকে যদি এই বটগাছের অনুযায়ী এত বড় ফল আমার নাকের মধ্যে পড়তো, আমি থাকতাম। হ্যাঁ, আল্লাহর ইনসাফ আসেনি নাই? আর আল্লাহ এই বটগাছ আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, 4 সাইডে থাকবে,
নিচে ছায়া থাকবে, আরাম করবে, রোদ লাগবে, আরাম করবি, বাতাস খাবে, আর মনে মনে চিন্তা ভাবনা করবে, আল্লাহ গো এত সুন্দর বটগাছের ছায়া তুমি আমাদের জন্য দান করলা, এই বটগাছের ছায়া না থাকবে রোদ্রে পুরো সারকার হইতে হইতে থাকবে না। আমার ভাইরা এই জন্য ও পৃথিবীর মানুষের আমার আয়াত সমূহ তোমাদের কাছে গিয়েছিল, আমার কোরআন সমূহ তোমাদের কাছে গিয়েছিল, আলেম ওলামারা কোরআন থেকে তোমাদেরকে বোঝাইতো, আমাদের কথা বলতো, হাতের কথা বলতো, মাতা পিতার ক্ষেত্রের কথা বলতো, ভালো মন্দ তোমাদেরকে বোঝানো দিত। যখন তোমাদেরকে বলা হয়তো বলতো যান 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 কাজে যান কাজে যান, এগুলো শোনার আমাদের কাছে সময় নাই। নাফরমান এই দিন তুমি আমার আয়াত সমূহ যেই রকম ভাবে ভুলে গিয়েছিলা, নাফরমান তদ্রুপ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। বলুন নাউযুবিল্লাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে নাফরমান আমি আল্লাহ তোরে ভুলে গেলাম, তোরে ভুলে গেলাম, বলুন তো ওই বান্দার কোন উপায় থাকবে? আপনারা কি বলেন? এই সূত্র বাগান আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি যদি বলেন আল্লাহ পাকের জিকির করিবে, আল্লাহ পাক আমাকে আপনাকে বাগান কি জিনিস দান করবেন একটু ভালো করে শুনবেন রে বাগান। জিকিরের অনেকগুলো ফজিলত আছে, জিকির করলে অনেকগুলো ফজিলত পাওয়া যায়। তবে আমি আপনাদের সামনে বাগান চারটা বিষয় তুলে ধরবো। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের জিকির সঠিকভাবে করে, আল্লাহ পাককে স্মরণ করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে চারটা পুরস্কার দান করবে। বলা যাবে তো সুবহানাল্লাহ। কয়টা? কার জিকির করবে? আল্লাহ। জিকির অর্থ কি? বলো জিকির অর্থ কি? কার স্মরণ? জিকির অর্থ কি? কার স্মরণ? দরকার আছে? আছে? ওয়াজ তো শুনেনি, একটু কোরআন হাদিসের কথা শোনেন। সব কিছু কাহিনী তো সবাই বলে শেষ করছে, আমি সরাসরি কোরআন থেকে বলতেছি। সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হয়? আমার ভাইরা তাহলে পূর্বে যদি আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ ব্যক্তিকে কয়টা জিনিস দিবে? সবাই বলি কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? চারটা বিষয় সকলে আমল করবে, বলেন ইনশাল্লাহ। আর জোরে বলেন ইনশাল্লাহ, আর জোরে বলেন ইনশাল্লাহ। আমার ভাই এক নাম্বার, বান্দা যদি কার জিকির করে, কার স্মরণ করে, জিকির অর্থ কি? কার স্মরণ? বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, এক নাম্বার আল্লাহ যে জিনিসটা দান করবে সেটা হলো বান্দার যে একটা অন্তঃকরণ রয়েছে, কলব রয়েছে, এই কলবটাকে আল্লাহ প্রশান্তি দ্বারা ভরপুর করে দিবে। কেন রে ভাই এই কলমের কথা বলা হলো? কলম মারাত্মক একটা জিনিস। আল্লাহ আব্বাস আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন মানুষের একটা অন্তঃকরণ রয়েছে, মানুষের একটা কলব রয়েছে, একটা হৃদয় রয়েছে, একটা মন রয়েছে, একটা আত্মা রয়েছে। পৃথিবীর মানুষ এই মানুষের অন্তঃকরণের ভিতরে, মানুষের কলবের ভিতরে ময়লা পড়ে যায়, আবর্জনা পড়ে যায়, ঝং পড়ে যায়। লোহার মধ্যে পানি লাগলে ঝং পড়ে, তদ্রুপ মানুষের অন্তর মধ্যে ঝং পড়ে। এইরকম লোহার মধ্যে পানি লাগলে ঝং পড়ে। নবীজিকে প্রশ্ন করা হলো,
আপনার কাছে জানতে চাই দিলের ময়লা দিলের ঝং দূর করার জন্য কোনো মেডিসিন আছে কিনা, কোন রাত আছে কিনা? আমার আপনার নবী দাউদ এবং তাআলা আছে আলা কাসরাতু যিকিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি মরণ স্মরণ করবি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, আমার আল্লাহ তোমার পালকটাকে পরিষ্কার করে দেবে। আমার নবীজি বললেন বেশি বেশি মরণকে স্মরণ করবি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি। মরণের কথা কেন নবীজি স্মরণ করাই দিলেন একটু ভালো করে বুঝুন বাবা। মরণের কথা এই জন্য আল্লাহর নবী স্মরণ করাই দিচ্ছে। আরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। এই কবর গৃহের আমলে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের আমলে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে দিতে হয়। ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাগরের দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ঠিক না? দিলটা চলা গেল হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রাতে ওই যে দুনিয়ায়। ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষেরা রে, তোমাদের অন্তরটাকে পরিষ্কার করার জন্য আমি নবী তোমাদেরকে একটা আমলের কথা বলে দেয়। বেশি বেশি মরণকে স্মরণ করবি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআন তেলাওয়াত করলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পায়। কথাকে বলুন ঠিক না? আমার ভাই বেশি বেশি মরণকে স্মরণ করলে এই ব্যক্তি ভণ্ড কাজ করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, মসজিদের মধ্যে আজার হলে নামাজ ছাড়া থাকতে পারবে না। ঠিক না? এই জন্য কোন ব্যক্তি যদি বাজার আল্লাহ পাকের জিকির করে তার অন্তরটা প্রশান্তি দ্বারা ভরপুর করে দেবেন কে? আল্লাহ বেশি বেশি জিকির করবে তো আমার আল্লাহ তোর কলবটাকে প্রশান্তি দ্বারা ভরপুর করে দেবে। নাম্বার 1, জিকির করলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ দেবেন, কলবটা প্রশান্তি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের জিকির করে আমার আল্লাহ
তাকে 2 নম্বর পুরস্কার দান করবে, সেটা হলো তার কলবটা সজীব হবে, তাজা হবে, রিটার্ন ক্লিন হবে, ফ্রেশ হবে। তার কলবটা আল্লাহ একদম তাজা সজীব বানায় দেবে। মাসারুল নবী ইয়াযকুরু রাব্বা আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, যে ব্যক্তি জিকির করে আর যারা জিকির করে না, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, যারা স্মরণ করে না, যারা আল্লাহ তাদের জিকির করে, তাদের দিলটা হয় সজীব, তাদের দিলটা হয় জিন্দা, তাদের দিলটা কি সবাই বলেন কি পক্ষান্তরে যে সমস্ত মানুষ আল্লাহ তাদের জিকির করে না, ওই ব্যক্তিদের অন্তর হয় একদম মরা। শাইখুল মাশাইখ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমি আপনার দরবারে চলাফেরা করে আসা যাওয়া করে, কিন্তু আপনি কোরআনের কথা বলেন, আমার দিলের মধ্যে কোনো কাজ করে না, নাড়া পায় না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেন? হুজুর আমি আপনার কাছে যত আসি অন্তর কিছুই বলে না, নাড়া পায় না, ভালো মন্দ লাগে না, মন্দের প্রতি আমার শুধু আকৃষ্ট হইয়া যায়, ভালোর প্রতি আকৃষ্ট হয় না। হাসান বসরি তোমার অন্তরটা কি ঘুমায় নাই? তোমার অন্তর ঘুমায় নাই। আল্লাহর বান্দা বলে অন্তরটা ঘুমায় গেছে। হাসান বসরি বলে তোমার অন্তর ঘুমায় নাই, কারণ তখন ঘুমন্ত মানুষকে নাড়া দিলে জাগ্রত হয় কি হয় না, কিন্তু মরা মানুষকে ডাক্তারলে কি জাগ্রত হয়। যেহেতু তোমার কলবের মধ্যে কোরআন এবং হাদিসের কোনো কাজে আসে না, এত তোমার কলবটা ঘুমায় নাই, বড় মৃত্যুবরণ করেছে। এই জন্য নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা রে, যারা আল্লাহ তাদের জিকির করবে, তাদের অন্তর থাকবে জিন্দা, একদম রিটার্ন ক্লিন, ফ্রেশ, একদম সজীব। পক্ষান্তরে যারা জিকির করবে না, তাদের অন্তরটা একদম মরে যাবে, বলে ঠিক না। নাম্বার 3, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে রে, আবার আল্লাহ তাকে 3 নম্বর যে জিনিসটা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহু কাসীরান ওয়াস-সাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর সেটা হলো অধিকাংশ জিকিরকারী, অধিকাংশ জিকিরকারী পুরুষ, অধিকাংশ জিকিরকারী আমার মারা বোনেরা, অধিকাংশ জিকিরকারী নারী এবং পুরুষেরা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে। তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? আমার ভাইরা, নাম্বার 4 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজরান আযীমা। 1 নাম্বার তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, 3 নাম্বার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ বলেন, আজরান আযীমা, আমি আল্লাহ জিকির করার কারণে আমি আল্লাহ তোকে একটা মহা উত্তম পুরস্কার দান করব, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কারটা কেমন হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, আমল সালিহ করবে, নিশ্চয় যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। অতএব কারণে বাজার আমরা আল্লাহ তাদের জিকির সকলে করতে রাজি, সকলে রাজি আছে? আমরা তো জিকিরের সুযোগই পাই না, হুজুর এত কাম। আপনারা মানুষের বাড়ি খান তো বড় বড় ওয়াজ করে, তাই না? শুধু মানুষের বলে বাড়ি খাই বলেই জিকির করতে হবে, ওনাকে নিজের খায়াও করতে হয়। 12 মাস কি আমরা খালি মানুষের বাড়ি খাই?
আল্লাহ, আমরা বলছি মহাবিপদে ভাই। তো কেমন বিপদ? মসজিদের ইমাম সাহেব হাইটে যায়, আমি হাঁটে না, তাড়াহুড়ো লেগে যায়, একটু জোরে হাঁটে, একটু জোরে হাঁটতেছে, হুজুর বলে দাওয়াত আছে, যে জোরে হুজুর হাঁটতেছে বলে দাওয়াতে যাইব। ইমাম সাহেব চিন্তা করে যাকে একটু আস্তে আস্তে হাঁটি, আস্তে আস্তে যায়। দেখছো এমন খাওয়া খাইছে, হাঁটতেও পারে না। যাইবো কম তো ভাই, জোরে হাঁটলে বা দাওয়াতে যায়, আস্তে হাঁটলে কি কর? এমন খাওয়া খাইছে হুজুর হাঁটতেও পারে না। আবুকে বিপদ বাড়ছে না কমছে? তো আপনাদের এলাকার মানুষ খুব ভালো, এটা আমি জানি। আপনারা ইমাম সাহেব এগুলো বলেন না। আর আপনার যদি ইমাম সাহেব বয়স খাই কি আর খাওয়ান কি, চেহারা বুঝাবে আপনার কি খাওয়ান। খাওয়ান না, খাওয়ান না, এই জন্য তো হুজুর হুজুর মানুষ মাঝে মাঝে দাওয়াতে মাছের মাথাটা খাওয়াই। আল্লাহ আমলের তৌফিক দিন, আমিন বলেন। তাহলে কার জিকির করবো ভাই? সবাই বলে কার জিকির করবো? আমার